আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাইন্স পাপা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে মার্চের 3 তারিখ 2025। থাইল্যান্ডের 6 দিনের ট্রিপে পাতায়া, ব্যাংকক, পুকেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করে থাইল্যান্ডকে আজকে বিদায় বলে চলে যাব মালয়েশিয়ার কুয়ালালামপুরে। পুকেট টু মালয়েশিয়া যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটি ক্লিক দিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে এখন বাংলা রোডের সিবিওর গেটের ওই পাশটায় যাব। ওখানে এয়ারপোর্টের বাস পাওয়া যায়, ওখান থেকে এয়ারপোর্টের বাস ধরতে হবে। ওরা প্রতি 45 মিনিট পর পর হচ্ছে আপনার বাস আসে। এখান থেকে 100 থাই বাত ভাড়া নেয়, সময় লাগে মিনিমাম 1 ঘন্টার মতো। সো আমরা 4 ঘন্টা হাতে নিয়েই বের হয়েছি। তো যাই, বাসে উঠে আবার কথা হচ্ছে। বাসে উঠে বললাম এখানে সিট পাই নেই, দাঁড়ায় আছি। ওরা বললো 10 মিনিট পরে সিট দিবে। তো দেখি 10 মিনিট পরে বসে এই হচ্ছে আমাদের বাসের ভিতরে। এখান থেকে ছেড়ে যায়, এটা পাতং বিচ রোডের এখানে হচ্ছে বাসগুলো দাঁড়ায়। তো এখান থেকে উঠলাম, বাসে করে এখন এয়ারপোর্ট যাব। অবশেষে সিটে বসতে পারলাম। প্রায় 20 মিনিটস দাঁড়ায় থাকতে হয়েছে। এখন বসলাম সিটে। এখন আপনাদের পুকেট থেকে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তার যে ভিউ, এইটা দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. Heartbeats sink into this melody. You and I forever, wild and free. দীর্ঘ 1 ঘন্টা ট্রাভেল করার পর এখন চলে আসলাম এয়ারপোর্ট। তো এই যে পিছনে হচ্ছে এটা এয়ারপোর্ট। আসি, এখন নামবো, নেমে তারপরে চেক ইন ব্যাগেজ ট্যাগেজ দিয়ে তারপরে ফিরছি।
এই যে এই বাসটায় করে আসলাম এয়ারপোর্টে, এখন যাব মালয়েশিয়া। এই যে বাস স্টাফ এনারা সার্ভিস দিচ্ছে। গুড নাইট। ভেরি গুড। ইয়েস, গুড গুড। এখন যাব ইমিগ্রেশনের দিকে। আগে কাউন্টার খুঁজবো, এয়ারলাইন্সের কাউন্টার খুঁজে ব্যাগটা ড্রপ করবো, দেন হচ্ছে ইমিগ্রেশন, তারপরে আবার ফিরতেছি। ডোমেস্টিক এয়ারপোর্টের ইয়ে দিয়ে ঢুকলাম, ভিতর দিয়ে ঢুকে এক টার্মিনাল 1-এ চলে আসছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওদের ডোমেস্টিকটা হচ্ছে বাম পাশে আর ইন্টারন্যাশনালটা হচ্ছে ডান পাশে। ঢুকতে অনেকগুলো মানি এক্সচেঞ্জ চোখে পড়লো। দেখি এখন যাই এয়ারলাইন্সের কাউন্টারটা খুঁজে বের করি, ব্যাগটা ড্রপ করব। বোর্ডিং কাউন্টারে এখানে চলে আসলাম, লিফটে 3। এয়ারপোর্টের ভিতরেরটা অনেক সুন্দর, ওদের বিমানের একটা আদলে করা, ABCD দিয়ে সুন্দর করে সাজানো। ওই যে দেখেন, একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের ফ্লাইট ছিল ফ্লাইট নাম্বার AK 827, কিন্তু এটা আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে গেছে। ওটা অন শিডিউল করছে হচ্ছে 8:45-এ। এটার ফ্লাইট নাম্বার দিছে 8:45-এ, ফ্লাইট নাম্বার দিছে 821, যেটা আমাদের D25 কাউন্টারে। এখন অপেক্ষা করতে হবে। ভাবলাম একটু তাড়াতাড়ি আসলাম 2 ঘন্টা আগে, কিন্তু এখন আরও 2 ঘন্টা অপেক্ষা করো, টাইম নষ্ট। যাই হোক, একটু আপনারা দেখবেন আমাকে। আমি যেহেতু টিকিটটা trip.com থেকে করেছি, তো ওরা আমাকে মেল দিছে ঘন্টাখানেক আগে। আমি মেলটা খেয়াল করি নাই, খেয়াল করলে হয়তো বা খেয়াল করেও কি হইতো, আমার বাসেই থাকতাম আমি। এই জন্য এখন আমার ফ্লাইট অন শিডিউল, এখন 8:45-এ বসে থাকো, 8:45-এর জন্য। এই বাংলাদেশ ব্যতীত অন্যান্য যে সকল দেশগুলোর এয়ারপোর্টগুলো দেখলাম, ওদের বোর্ডিং কাউন্টারগুলো অনেক সুন্দর করে গোছানো। বাট আমাদের দেশের এয়ারপোর্টের আগাও বুঝি না, মাথাও বুঝি না, কোন দিক দিয়ে কোনো কিছু কোনো সিস্টেম নাই, কাউন্টারের কোনো ধরন নাই। আর দেখেন কত সুন্দর করে ছোট এয়ারপোর্ট, হ্যাঁ, তারপরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক সুন্দর করে গুছানো, অনেক সিস্টেম, হ্যাঁ, কত সুন্দর। আর এয়ারপোর্টে ঢুকতেই একটা লাইন লাগে। কেন রে ভাই, এয়ারপোর্টে ঢুকতে কেন লাইন লাগবে? আমি এখানে ঢুকলাম, কোনো লাইন টাইন কিছু নয়, ডাইরেক্ট বোর্ডিং কাউন্টারে এখানে চলে আসলাম, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। আর ওখানে আমাদের ঢুকতেই একটা ঝামেলা। এই যে দেখেন কত সুন্দর লাইন ধরে, এই যে লাইনটা দেখতেছেন 5 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। সিস্টেমের মধ্যে আসতে হবে না। আমাদের দেশে মারামারি কাটাকাটি এইসবের মধ্যেই থাকবে, ওরা ভালো কিছু করবে না। তো আমাদের কাউন্টারটা এখনো ওপেন হয় না। এই যে এটা D3, আর D3 থেকে 5 পর্যন্ত এটা এয়ার এশিয়ার কাউন্টার। 7:10-এ ছিল ফ্লাইট, এটা 8:45-এ চেঞ্জ হয়েছে। অর্থাৎ টোটাল চেঞ্জ হয়েছে বলতে এটা এয়ার এশিয়ার পুরা ফ্লাইটটাই চেঞ্জ হয়েছে। এখন একটু পরে ওরা 5:45-এ ওরা বোর্ডিং স্টার্ট করবে। তো আমরা ওয়েট করতেছি আর কি, এই যে এখানে ওয়েট করতেছি। তো একটু পরেই বোর্ডিং শুরু হলে ব্যাগেজটা ড্রপ করে ভিতরে যাব। ভিতরে গিয়ে তারপরে ইমিগ্রেশন ক্রস করে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ, সাথেই থাকবেন। আর ইমিগ্রেশন শেষ করলাম, শেষ করে এখন একটু গেটের এই দিকটাতে চলে আসছি। এখানে একটু ভিতরে দেখাই, ভিতরের দিকটা কেমন, ভিতরের দিকটা দেখা আপনাদের। যে এই সাইড থেকে শুরু, গেট গুলো হচ্ছে নিচে যাইতে হবে আবার আমাদের। এই যে গেট গুলো, ওই যে 12, গেট নাম্বার 12 দেওয়া আছে, নিচে যেতে হবে। তারপরে একটু দেখাই এয়ারপোর্টটা কেমন। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যারা ফুকেট এসেছেন অবশ্যই এটা সম্পর্কে ধারণা আছে। আমি ফার্স্ট টাইম আসছি এবং হচ্ছে এখান থেকে মালয়েশিয়া যাচ্ছি। তো ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরেরটা কেমন একটু দেখাই আপনাদের। টোটাল 15টা গেট আছে। আমি একদম লাস্ট ইয়েতে আসছি, 15 নম্বর গেট। এখান থেকে স্টার্ট, এদিকে 12, 13, এই যে আমার উপরে হচ্ছে গেট নাম্বার 14। এভাবে অনেক, এখানে থেকে পপকর্নও পাওয়া যাচ্ছে। এয়ারপোর্টের ভিতরে সবকিছুরই দাম বেশি।
এখান থেকে না নেওয়াই ভালো। এগুলো ডিউটি ফ্রি শপ, তবে দাম বেশি। ওই ডিউটি ফ্রি বলে অনেক দাম নিয়ে নিচ্ছে ওরা আর কি। ডিউটি আর কি হবে। এই যে এখান থেকে দেখাই, এই যে গেট 12, তার মানে ওই নিচেও 12 দেওয়া আছে, দেখছেন? এই যে বিমানগুলো এভাবে পার্কিং করা। আমাদের বোর্ডিং স্টার্ট হবে 8:05-এ, এখনো দেরি আছে। বিশাল, তার মানে এখানে যেহেতু 12, তার মানে 1 থেকে 12 অনেক বড়, বিশাল। ওই যে 4 থেকে 10 থেকে 8 এভাবে করে সম্পূর্ণটা এভাবে সাজানো। মাত্র গেট নাম্বার 12-তে আসলাম, দেখি আপনাদেরকে 1 পর্যন্ত নিতে পারি কিনা। এয়ারপোর্টই, বাহ কি এয়ারপোর্ট বানাইছে বুঝছেন, সিঙ্গাপুরের মতো কার্পেট দেওয়া, কত সুন্দর। দুই পাশে সবগুলা কত সুন্দর করে সাজানো। এয়ারপোর্টের ভিতরে আসলেই ভাই মনটা ভরে যায়, শান্তি। ঠিক আছে, ম্যাঙ্গো চকলেট। চার 10 8184। বাহ, এই চকলেট গুলা এই ফুকেট সিটি থেকে নিছি 80 টাকা করে, আর এখানে দেখতেছি 200 টাকা, অনেক দাম, ডাবল হয়ে গেছে, ডাবল। এয়ারপোর্টে আসার পরে এটা ডাবল হয়ে গেছে। মাই গড, একটু জিনিস দেখে আপনি, চিকেন, চিকেন নাকি এটা দিদিতে? ও হাঁস, হাঁস, হাঁস নিয়ে আসছে এয়ারপোর্টের মধ্যে। Mira, mamá. Ya verás. সিপি লাউঞ্জ। এই যে গেট 9 থেকে 10, এখানে ওইটা আইসক্রিম, বার্গার কিং এরও আছে ভিতরে। এটা একটা জোন, ওই পাশে মনে হয় আরেকটা জোন আছে। আচ্ছা, ওইদিকে যাওয়ার পরে ওই এখানে বার্গার কিং এর একটা দেওয়া। ও নাইস, এখান থেকে ভিউটা দেখেন, হোয়াট এ ভিউ। পাহাড় এবং সমুদ্রের পাশে হচ্ছে এই এয়ারপোর্টটা অবস্থিত। তো এখানে আপনার বার্গার কিনে যাই দেখি। ও, এটা এখানেই শেষ, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এতটুকুই। ও আচ্ছা, এখানে হচ্ছে 10 থেকে 9 থেকে স্টার্ট, 9 থেকে 15 পর্যন্ত হচ্ছে ইন্টারন্যাশনাল, আর বাকিগুলো হচ্ছে ডোমেস্টিকে হচ্ছে ওরা ওইভাবে নাম্বারিং গুলা করছে। এক্সকিউজ মি, জুসেস
ও 81 84 গেট, তার মানে আরো গেট আছে। এই যে এদিক দিয়ে নিচে গেলে আরো গেট আছে। চারপাশে হচ্ছে পাহাড় দেওয়া, পাহাড় সমুদ্র সব মিলে হচ্ছে এয়ারপোর্টটা সাজানো সুন্দর, বিশাল এয়ারপোর্ট। ওই যে আমরা ওই দিক দিয়ে ঢুকছিলাম, ঢুকে এদিক দিয়ে আসছি। নিচেও যাওয়ার ব্যবস্থা আছে, কি সুন্দর। চার্জিং পোর্ট আছে, আমার মোবাইল চার্জ করতে হবে, চার্জ নাই। Please board at gate number 9 immediately. Thank you. 请注意，这是国泰航空 CX784航班前 এই হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দিকটা। ও এখানে অনেক পুতুল রাখা আছে।侧尽快在6号登机门登机，谢谢。 চকলেট চকলেট, ওই পাশে আরো অনেক আছে। বোর্ডিং টাইম এখনো অনেক বাকি, অনেক ক্ষুধা লাগছে। এই ফুকেটের এয়ারপোর্টের 3য় তলায় 4র্থ তলায় ম্যাকডোনাল্ডসটা খুঁজে পেলাম। এই দেখেন একটা চিকেন আর একটা ড্রিঙ্কস আছে। ড্রিঙ্কসটা কত বড় দেখেন, পুরোটা একটা ড্রিঙ্কস। এটা দাম নিছে 156 টাকা। অথচ এটা বাইরে ফ্রেঞ্চ ফ্রাই সহ এটা পাওয়া যায় হচ্ছে 109 টাকার মতো। গতকালকে মাস্টার কার্ড দিয়ে হচ্ছে এটা এই ওদের অফারে নিয়েছিলাম, মাত্র 76 বাট আমার খরচ হয়েছে, বাট এয়ারপোর্টের ভিতরে অনেক দাম। তাহলে গতকালকে যেটা 76-এ নিয়েছে, এটা ড্রিঙ্কসের সাইজটা ছিল এতটুক, আর এটা অনেক বড়। তো এটা খেয়ে তারপরে বোর্ডিং টাইম 8টা 5-এ, এখনো টাইম আছে প্রায়, এখন 7টা 43 বাজে, এখনো 20 মিনিটের মতো টাইম আছে। খেয়ে তারপর বোর্ডিং এ যাচ্ছি। কি দিচ্ছ তুমি এগুলা? Even though Burger King was... এই যে পাপা কোথায় আছে দেখো। বাবার এখন বোর্ডিং স্টার্ট হবে। দেখছো? হ্যাঁ, এগুলা খাবার দাবার ফ্রুটস। হ্যাঁ, এখানে নাই, নিচে যাইতে হবে, নিচে একদম নিচে আছে। দেখছো? নিচে আছে, নিচে একদম নিচতলা। হ্যাঁ হ্যাঁ, yes, হ্যাঁ হ্যাঁ, yes, বুঝি না। What's your name? What's your name? Huh? What's your name? Otto. You from? You come from? Denmark. Denmark. Wow, you're good. You're so sweet. Bye bye. Bye bye. Bye bye. ফাইনালি বোর্ডিং শুরু হয়ে গেছে। দেখেন বিশাল লাইন। আমাদের হচ্ছে ওই যে 81 না, সরি 82, আমাদের হচ্ছে গেট নাম্বার 82। বোর্ডিংয়ে লাইন অনেক, আমরাও লাইনে দাঁড়াচ্ছি। এই বাসে করে বিমানে নিয়ে যাবে, বিমানের কাছে নিয়ে যাবে, তারপর ওখানে উঠবো। এই যে বাস দেখো, এই যে এটা বাস দেখছো? এটাতে করে আমরা যাব, দেখছো? এই যে বাসে উঠছে, দেখছো? সিট দেখছো? এখানে সব লোক উঠবে এখন।
হ্যাঁ right. তাই করতে হবে এই যে আমাদের বিমানের কাছে চলে আসবেคนไทย คนไทย คนมาเรียนจริงไหมนี่ No, no, no. เอาไม่ใช่เหรอ Hi, good evening. Pagod na. มามาแน่ๆครับ সিট পড়ছে দুইটাই উইন্ডো সিট দিল কেন 뭐는 빨간색이고 뭐는 검정색이고 그러네. ফাইনালি বিমানে এসে বসলাম ফুকেট থেকে মালয়েশিয়া 2 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে AK821 এখন বাজে হচ্ছে 8:24 রাত 11:12-তে আমরা পৌঁছাবো মালয়েশিয়ার টাইমে তো এই হচ্ছে এয়ার এশিয়ার বিমানের ভিতরে সিটগুলা রেড এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে করা এই সিটগুলা আমার সিটটা উইন্ডো সিট করছে সিট তো মালয়েশিয়া গিয়ে কথা হবে ইনশাআল্লাহ সাথেই থাকুন Charging and usage of e-cigarettes are strictly prohibited. Please keep an eye on your personal belongings at all times. Once again, dear guests, thank you for making us the world's best low-cost airline for 15 years running. It's a pleasure having you on board, and have a great journey ahead. Thank you. ফ্লাইটটা ছিল 8:45 কিন্তু এখন বাজে 8:27 আগেই ছেড়ে দিচ্ছে বললাম ওটা বোরিং হয়ে গেছে সব ওই জন্য টাইম লস করেনি ফুল এয়ারলাইন্সের সিটিং অ্যারেঞ্জমেন্ট তো যাচ্ছি আবহাওয়া অনেক ভালো মোটামুটি যাই মালয়েশিয়া দেখি কি অবস্থা সে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ বাই বাই পুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাংকককে বিদায় জানিয়ে পুকেটকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি মালয়েশিয়া এখান থেকেই আমাদের বিদায় চলে যাচ্ছি মালয়েশিয়া ওই সাইডটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল আর এই সাইডটা ডোমেস্টিক মালয়েশিয়ার আকাশে আমরা এখন এই যে বিমান থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর সিটির আলোকসজ্জা দেখা যাচ্ছে একটু পরেই ল্যান্ডিং করবে বিমান
저 아줌마까지 이거까지는 10시 40분. মালয়েশিয়া পৌঁছে গেলাম, যে বিমান থেকে নামতেছি এখন। এই যে বিমান থেকে নেমে গেলাম, ইমিগ্রেশন করবো। এসিতে অনেক ঠান্ডা লাগতেছে। ইমিগ্রেশনে যাব, ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগ কালেক্ট করব, তারপরে সিল দেবো, অনেক কাজ। হ্যাঁ, একটা কোইন্সিডেন্স হয়ে গেল। সেটা হচ্ছে যে 2023 সালের 3 মার্চ মালয়েশিয়া আসছিলাম, আবার 1 বছর গ্যাপ দিয়ে আবার 3 মার্চ 2025 সালে আবার আসলাম। পাসপোর্টে 2টা সিল দেখে একই দিন দেখে ভাবলাম একটু শেয়ার করি। আর ব্যাগটা কালেক্ট করে নিলাম। এই যে আমাদের বেল্ট, 9 নম্বর বেল্ট ছিল। এই যে আমার ব্যাগ, এটা কালেক্ট করলাম। এখন এখান থেকে একটা সিম নিব, সিম নিয়ে বাসে করে কুয়ালালামপুর চলে যাব। খেলোয়াড় মানে হচ্ছে ওয়ে আউট। আমরা এখন ওয়ে আউট হবে। এদিক দিয়ে আসো, হ্যাঁ এদিকে আসো। এই ওয়ে আউট এখান থেকে বের হইলেই এখানে অনেকগুলা সিমের হটলাইন, বিভিন্ন কোম্পানি আছে, সিমের এইগুলো আছে, এখান থেকে সিমগুলো পাওয়া যাবে। এই যে অনেকগুলো সিমের আছে। আমরা এই বাংলা লিঙ্কের একটা হট লিঙ্ক না, সিম নিতে হবে। বাংলা লিঙ্কের একটা হট লিঙ্ক একটা নিব, সিম আনলিমিটেড টুরিস্ট সিম। এখান থেকে একটা সিম নিব, দেখি এই যে আনলিমিটেড 5 GB। আর কত নেয় এটা একটু দেখি। 300 GB সিম নিয়ে দেখতেছি সিমের দাম কেমন। 20 RMB দিয়ে আনলিমিটেড নেটওয়ার্ক নিয়ে নিলাম 5-7 দিনের জন্য। দেখি সিম কতটা কাজ করে। এর আগের বারও এরকমই একটা নিয়েছিলাম, এটা ভালোই ছিল। হট লিঙ্ক এখানে হট লিঙ্ক যেটা, ওইটা নিচ্ছি সিম। এখন মেট্রো দিয়ে আমরা KL সেন্টার যাব, মেট্রো দিয়ে। ওখান থেকে আবার একটা ট্যাক্সি করে আমাদের হোটেল পর্যন্ত চলে যাব। হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি রুম নিচ্ছি, কি রুম নিলাম আমরা, রুমের পজিশন কি, কোন হোটেল। মালয়েশিয়ায় 2টাই এয়ারপোর্ট, একটা কেলিয়া 1, কেলিয়া 2। আমরা নামছি হচ্ছে কেলিয়া 2-তে। এইটা এত বড় এয়ারপোর্ট, মানে বিমান থেকে নামার পরে মনে হয় 20 মিনিট 25 মিনিটের উপরে লাগছে আমাদের ইসে আসতে, ইমিগ্রেশনের ওখানে আসতে। এখন ট্রেনে টিকিট দেখলাম একটু হাই, এখন বাসের টিকিট নিব, প্ল্যান করছি বাসে যাব আমরা। তো বাস কাউন্টারের ওখানে যাচ্ছি। বাস কাউন্টারে এসে চমৎকার একটা জিনিস দেখলাম। এয়ারপোর্টের নিচে আপনি ম্যানুয়ালি বাসের টিকিট কাটতে পারবেন, এবং হচ্ছে এখানে মেশিনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। এই যে এখানে এসে আপনি এখানে সিলেক্ট করতে হবে, এটা ক্যান্সেল দিয়ে
প্রথমে এটা ইংলিশ দিবেন, ইংলিশ দিয়ে এখানে আপনি চলে যাবেন KL TBS, এটা সিলেক্ট করলে আপনি এখানে KL থেকে যতগুলো বাস যায় সব এখানে শো করবে। ওকে, এটা হয়ে গেছে, এখান থেকে সব শো করবে। যেমন এটা সিলেক্ট দিলে এখানে আপনি কার্ড দিয়ে পেমেন্ট দিতে পারবেন, এখানে মেশিন আছে, কার্ড দিয়ে পেমেন্ট দিতে পারবেন। দিয়ে এখানে আচ্ছা আপনার দুজনের জন্য, একজনের জন্য 15 জন থেকে 16 RMB করে লাগতেছে আপনার KL সেন্টার। KL সেন্টারে গেলে KL সেন্টার থেকে আপনি আপনার হোটেল ডেস্টিনেশন বুকিত বিন থেকে বাঙালিরা বেশি থাকে, ওখানে একটু কাছেই হয়। তো আমরা এখন টিকিটটা কাটবো, টিকিটটা কেটে আমরা বাসে উঠে তারপর আমরা KL সেন্টার যাব। টিকিট কাটলাম, এই যে টিকিট, বারকোড স্ক্যান করে ভিতরে ঢুকতে হয়। আর এখানে প্রত্যেকটা ফিলারের মধ্যে নাম্বার দেওয়া আছে এরকম। আমাদের ফিলারটা হচ্ছে A6-এ বলছে দাঁড়াইতে, এখানে লিখে দিছে A6। তো আমরা A6-এর এখানে দাঁড়াইছি, একটু পরে হচ্ছে বাস আসবে, এখান থেকে KL সেন্টার চলে যাবো আমরা। ফাইনালি বাসে উঠলাম, এখন বাজে হচ্ছে 12টা 25। এখান থেকে হয়তো 30 মিনিটস বা 45 মিনিটসের মতো লাগবে। এই হচ্ছে বাস, আমাদের যে বাস, এটা একদম এয়ারপোর্টের সামনে, যে বেসমেন্টে আমরা যেখানে নিচে নামছি এখানে দাঁড়াইছে সামনে, নিজে উঠলাম। এটা দিয়ে এখন KL সেন্টার যাবো, ওখান থেকে তারপর আবার হোটেলে যাবো। Pack your dreams, let's hit the road. Golden mornings, open roads. No more worries, no more fear. Just you and me, the sky's so clear. Got no map, but that's alright. We'll chase the sun into the night. Every heartbeat, every street, a brand new world under our feet. Travel with me across the sea, over the mountains, wild and free, dancing through cities, chasing the breeze. Come on, travel with me, travel with me, where dreams run deep, over the rivers, across the fields, laughing with stars in a sky so sweet. Come on, travel with me, sipping coffee in small cafes, writing postcards along the way, singing songs under neon skies, painting the world with you and I. Got no map, but that's alright. We'll find the magic every night, every laugh, every leap, a memory we'll always keep. Travel with me across the sea, over the mountains, wild and free, dancing through cities, chasing the breeze. Come on, travel with me, where dreams run deep, over the rivers, across the fields, laughing with stars in a sky so sweet. Come on, travel with me, underneath 1,000 skies. We'll leave the past and say goodbye. Every sunset in your eyes feels like home, feels so right. Travel with me, oh travel with me. বাস থেকে নেমে পড়লাম, এইটা হচ্ছে বাস ছিল, এটা দিয়ে আসছি। এখন এখান থেকে একটা গ্র্যাবে ট্যাক্সি নিয়ে হোটেল পর্যন্ত যাব। তো এখন একটা গ্র্যাবে একটা ট্যাক্সি ঠিক করবো আগে, বাস, তারপরে হোটেল পর্যন্ত গিয়ে তারপরে হোটেলের রুমটা আপনাদেরকে দেখাবো, কেমন হোটেল নিছি। মেট্রো হোটেল, বুকিত বিন থাক। তো আগে ট্যাক্সিটা ঠিক করি। গ্র্যাব ঠিক করলাম, এই যে গাড়ি, এখন উঠবো গ্র্যাবে, এখন যাবো হোটেল। হোটেল পর্যন্ত যাব এই গাড়ি দিয়ে। Over the seas, wild and free. Come on, travel with me,
হোটেল না, হোটেলের নাম মাই হোটেল। মেট্রো মেট্রো হলো তোমার কি মেট্রো, এই যে মনে আছে এই রোডটার কথা। মেট্রো হোটেলের লবিতে চলে আসলাম। এর আগে যখন আসছিলাম তখন ওই দিকে একটা হোটেল ছিল, হোটেল ফুরামা ওই পাশটায়। আর এখানে একটা টাইম স্কোয়ার, এই টাইম স্কোয়ারের এখানে স্টেশন আছে, এটা আগামীকাল সকালে দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের এটা হচ্ছে লবি। এখন আমরা চেক ইন করবো, করে আমরা রুমে যাব। আমাদের রুম হচ্ছে 612, তো আমরা ওইদিকে যাব এখন। 612টা খুঁজে বের করবো। দেখি কোথায় 612। এটা হচ্ছে হোটেলের ভিতরের ইয়েটা। দেখি রুমের ভিতরটা কেমন একটা দেখি। খোলা খোলা। রুমটা ঢুকেই হচ্ছে দুইটা বেড, এই হচ্ছে রুম। টিভি আছে একটা, এই যে এখানে পানি, কফি। এই রুমটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। রুমগুলো হচ্ছে এরকম। আর ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম ব্রাশ পেস্ট এগুলো সবই দিয়ে রাখছে। এই যে কমোড, আর এই যে শাওয়ারের জায়গাটা, দুইটা তোয়ালে দিছে। এই হচ্ছে পুরো রুমের ভিউটা, ভালো রুম দিছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকালকে। প্ল্যান করবো রাতে কোথায় যাচ্ছি, পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা বেল আইকনে ক্লিক দিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। তো আজকের দিনে এখানেই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Travel with me.